বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে 14ই ডিসেম্বর, অত্যন্ত সুখের দিন, অত্যন্ত বেদনার দিন। এই দিন বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে শিক্ষক, সাহিত্যিক এবং ছাত্র এবং যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকে 1971-এর 14 ডিসেম্বর পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু মানুষের সহযোগিতায় একাধারে হত্যা করে সেই বধ্যভূমিতে নিক্ষেপ করে। তাদের ধারণা ছিল যে এই বাংলাদেশকে যদি এই মেধাশূন্য করা যায় তাহলে তারা অচিরেই তাদের যে আশা উদ্দেশ্য নিয়ে এই সংগ্রামটা বা আমাদের সাথে যুদ্ধ করছিলেন সেইখানে সার্থক হবে। কিন্তু বাংলার মানুষেরা এটা হতে দেয়নি। প্রতিকূলতার মধ্যেও 16ই ডিসেম্বর মহান তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের মর্যাদা উন্নত করেছে। 1971 সালে পাক হানাদার বাহিনীর বৈষম্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, গণতন্ত্র হরণের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ, স্বাধীনতা পাগল মানুষ রাস্তায় নেমে পড়েছিল এবং যুদ্ধে পাকিস্তানিদেরকে পরাজয়ের ধার প্রান্তে নিয়ে এসেছিল, ঠিক সেই সময়ে সেই পাক হানাদার বাহিনীরা বাংলাদেশের কিছু কুলাঙ্গারদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, বাংলাদেশকে যারা ধারণ করে তাদেরকে হত্যা করার জন্য নীল নকশা রচনা করে সেই নীল নকশার হাত ধরে সেই আজকের এই দিনে 14ই ডিসেম্বর বিজয়ের 2 দিনের আগে হাজার হাজার বুদ্ধিজীবীকে তারা হত্যা করেছিল বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য। 1971 সালে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য যে বুদ্ধিজীবীদেরকে ধরে আজকে রাত্রে 14 তারিখ যেভাবে তাদেরকে হত্যা করেছিল, তারা ভেবেছিল এই কয়েকজন বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে পঙ্গু করে দিতে পারবে, কিন্তু তাদের সেই আশা বিফল হয়েছে। বাংলাদেশ ঠিকই স্বাধীনতার অর্জন করেছে এবং স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। আমরা তাই যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে তাদের স্মরণে আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে প্রদীপ প্রজ্বলন এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এখানে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘরের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধ বিজয় মেলার পক্ষ থেকে আমরা সমবেত হয়েছি।